আরজি করের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর মৃতদেহ উদ্ধার হলো শুক্রবার সকাল 11টার কাছাকাছি। আচ্ছা বলুন তো, রাজ্যের সুপার স্পেশালিটি যে কয়েকটি হসপিটাল আছে তার মধ্যে একটি হলো আরজি কর। আরজি করে একজন ডাক্তারি পড়ুয়া, 31 বছরের কাছাকাছি তার বয়স, চেস্ট মেডিসিনের দ্বিতীয় বয়সের ছাত্রী, এমডি পড়ুয়া ছাত্রী, তার মৃতদেহ পাওয়া যাচ্ছে অর্ধনগ্ন অবস্থায় শুক্রবার সকাল 11টার কাছাকাছি। এরপর যারা মহিলা ডাক্তার, নার্স, তারা হসপিটালে রাত্রিবেলায় ডিউটি করতে ভয় পাবে না? তাদের কি সেই সাহস আসবে? একজন ডাক্তার, এমডি পড়ুয়া, দ্বিতীয় বর্ষের ছাত্রী, 31 বছর বয়স, দু চোখে অনেক স্বপ্ন নিয়ে অনেক পরিশ্রম করে তার বাবা মা তাকে ডাক্তারি পড়াচ্ছেন, সেই মেয়ের অর্ধনগ্ন অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হচ্ছে। বৃহস্পতিবার রাত্রে তার নাইট ডিউটি করেছেন, খাওয়া দাওয়া করেছেন, রাতে তার বাবা মার সাথে কথা পর্যন্ত বলেছেন। সেই মেয়ে পরের দিন বাবা মায়ের কাছে ফোন যাচ্ছে, তাও ফোন যাচ্ছে কি বলে? যারাই তাকে ফোন করুক, সেটা হসপিটাল থেকেই হোক আর যেই হোক, তার বাবা মাকে জানানো হয়েছে যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে। কেন এই কথা বলেছেন? যিনি বলেছেন, কারণ মৃতদেহে প্রাথমিক যে পোস্টমর্টেম রিপোর্ট জানা যাচ্ছে, সেই প্রাথমিক পোস্টমর্টেম রিপোর্টে যে বৃহস্পতিবার রাতের পর, অর্থাৎ আমরা বৃহস্পতিবারই ধরলাম, রাত 3টে থেকে 6টার মধ্যে খুন হয়েছে। তাকে গলা টিপে শ্বাস রোধ করে খুন করা হয়েছে। মৃতের গলার হাড় ভাঙা ছিল, চাদরে রক্তের দাগ লেগেছিল, দাগ পাওয়া গিয়েছে, শরীরের 10টি জায়গায় ক্ষত রয়েছে। বলুন তো, এইভাবে একজন মেধাবী ছাত্রীর মৃতদেহ উদ্ধার হবে? পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আপনি ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি ভাবুন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল স্যার, আপনি ভাবুন, একজন ডাক্তারি পড়ুয়া ছাত্রী যদি এইভাবে খুন হয়, তার নিরাপত্তা যদি পুলিশ প্রশাসন না দিতে পারে, এরপর মহিলারা রাত্রিবেলায় ডিউটি করতে গেলে সাহস পাবে কি করে? আচ্ছা বলুন তো, 4 তলার সেমিনার হলে ওই তরুণী চিকিৎসকের মৃতদেহ পাওয়া গেল। সেমিনার হলে সিসিটিভি ছিল না কেন? যদিও একজন সম্ভবত একজন বিধায়ক দাবি করেছেন যে সেমিনার হলে ডাক্তার, নার্সেরা অনেক সময় পোশাক পরিবর্তন করে, তাই সিসিটিভি ফুটেজ লাগানো হয়নি, বা লাগানো ছিল না, বা লাগানো থাকলেও চালু ছিল না। সিসিটিভি ফুটেজ ছিল না, কি করে নিরাপদ মনে করবে? আচ্ছা, নিরাপত্তা কর্মী কেন ছিল না? নিরাপত্তা কর্মী কেন থাকবে না? ইমার্জেন্সি বিভাগের 4 তলার সেমিনার রুমে এই ঘটনাটি ঘটেছে, বা অন্য কোথাও ঘটতে পারে, কিন্তু এই ছাত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছে ইমার্জেন্সি ওয়ার্ডের 4 তলার সেমিনার রুমে মৃতদেহ পাওয়া যাচ্ছে, চিন্তা করতে পারেন। যদিও মৃত ছাত্রীর বাবা মা জানিয়েছেন যে তাদেরকে আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, পাশে থাকার বার্তা দিয়েছেন, তাদের জন্য আর কি সমস্ত কিছু বলেছেন যে পাশে থাকবেন। আরজি কর হসপিটাল কমিটি গঠন করেছেন, যে মৃত ছাত্রীর মৃত্যুর যে তদন্ত হবে তার জন্য কমিটি গঠন করেছে। আরজি করের যারা জুনিয়র ডাক্তার, তারা সবাই আন্দোলনে নেমেছে, যেই খুনের তদন্ত করে উপযুক্ত দোষীকে বের করে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। আর তারা তো নিরাপত্তাহীনতায় ভুগবে, তাদের তো আন্দোলন না করে করবে কি? তাদের একজন সহপাঠী, একজন সহকর্মীর এইভাবে যে অকালে জীবন চলে যাবে, একজন মেধাবী কলেজ পড়ুয়ার, ভাবতে কষ্ট লাগে। এই ধরনের ঘটনা ঘটছে একজন মেধাবী ডাক্তারি পড়ুয়া ছাত্রীর সঙ্গে, ভাবতে সত্যিই কষ্ট লাগে, অবাক লাগে যে নাইট ডিউটি করে রাত্রে খাওয়া দাওয়া করেছে, বাবা মার সাথে কথা বলেছে, তারপর সকালবেলায় 11টার কাছাকাছি তার মৃতদেহ উদ্ধার হচ্ছে।
চিন্তা করতে পারেন? এবং তার মা জানাচ্ছেন যে যখন তারা দেখেছেন তাদের মেয়ের মৃতদেহ, এই জুনিয়র ছাত্রীর যে মৃতদেহ যখন দেখেছেন, ছাত্রীর মা দাবি করছে যে নিচের অংশে কাপড় ছিল না। এবং আরও অবাক ব্যাপার, যৌনাঙ্গে ক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছে পোস্টমর্টেম রিপোর্টে, যতটা জানা যাচ্ছে রক্তের দাগ পাওয়া গিয়েছে। ভাবুন তো, কেউ একজন, সেটা হসপিটালের ভিতরের কেউ হোক বাইরের কেউ হোক, এই ধরনের একজন মেধাবী জুনিয়র ডাক্তারকে মেরে চলে গেল, বা হসপিটালের কেউ এই কাণ্ড ঘটালো, তার যদি আজকে উপযুক্ত কঠিন কঠোর শাস্তি না হয়, মুখ্যমন্ত্রী আপনি শুনছেন, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল মহাশয়, আজকে যদি দোষীকে খুঁজে বের করে উপযুক্ত তদন্ত করে শাস্তি না দিতে পারেন, সারা রাজ্যের যারা ডাক্তার তারা নিরাপত্তাহীনতায় ভুগবে। তদন্ত করে দেখুন কে কারা এই কলেজ পড়ুয়া, এই ডাক্তারি পড়ুয়া ছাত্রীর বাবা মাকে ফোন করে বলেছিল যে তার মেয়ে আত্মহত্যা করেছে। এই ধরনের একটু মৃতদেহ দেখলেই তো একটা ধারণা করা যায়, তাহলে কেন তিনি বলেছিলেন যে এই মেয়েটি আত্মহত্যা করেছে? তার বাবা মা কোনো সময় মানতে চায়নি প্রথম থেকেই যে তার মেয়ে আত্মহত্যা করেছে, কারণ আগের দিন রাত্রি পর্যন্ত তাদের সঙ্গে কথা হয়েছে। কোনরূপ আত্মহত্যা করার মতো কোনরূপ দিক তার মেয়ের মধ্যে ছিল না, তারা জোর দিয়ে প্রথম থেকে বলছে। তাহলে কে কারা এই ফোন করেছিল? আচ্ছা, পুলিশ হসপিটাল থেকে মৃতদেহ নিয়ে এত ছোটাছুটি, এত একেবারে ব্যস্ত কেন? আপনারা আইন শৃঙ্খলা নিয়ে ব্যস্ত থাকুন। মৃতদেহ নিয়ে একেবারে ছোটাছুটি করা, এর চাইতে আপনারা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার দিকটি দেখার জন্য ছোটাছুটি করুন। আজকে এই জন তরুণ ডাক্তারি পড়ুয়া, দু চোখের স্বপ্ন, বাবা মায়ের 31 বছরের চেস্ট মেডিসিনের 2য় বর্ষের এমডি পড়ুয়া ছাত্রী, তার সম্পর্কে যেটুকু জানতে পারছি প্রথম থেকে মেধাবী ছাত্রী, একজন ভদ্র মেয়ে, বাবা মা অনেক স্বপ্ন নিয়ে তাকে পড়াচ্ছিল, মেয়েটি অনেক স্বপ্ন নিয়ে অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছেছে। আজকে তার স্বপ্ন বিনষ্ট হয়ে গেল। কেউ কোনো একজন নিষ্ঠুর পাষণ্ড তার এই স্বপ্নটাকে গলা টিপে শেষ করে দিল। তার উপযুক্ত শাস্তি আমরা দাবি রাখি। যে বা যারা করেছে এই ঘটনার সঙ্গে, যারা যারা যুক্ত, তাদের যেন প্রত্যেকের কঠিন কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। এই দাবি রাজ্য প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করো জোরে করছি। আর বন্ধু, আপনারা যারা ভিডিওটি দেখলেন, আপনারা আপনাদের মতামত দেবেন, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। কি হচ্ছে কি এসব? আপনারা ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর ওই তরুণ কলেজ পড়ুয়া ছাত্রীর আত্মার শান্তি কামনা করি। তার কিছু বলার নেই। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর আপনারা দেখতে থাকুন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। সবার জন্য শুভকামনা।